আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে
সকলে মোহাব্বতে জবান খুলে পড়ি বালাগাল আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি उसफुल फूल नहीं है जिसमें खुशबू नहीं उस फूल जिसमें खुशबू नहीं उस दिल नहीं है जिस दिल में मोहम्मद का इश्क नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि সকলে একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা আসিয়া বলে আল্লাহ ফেরাউন বলে বারৌজালা আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল আলামিনের অগণিত শুকর ও সুজুদ যে রব্ব কারীম আমাদেরকে আজ চরসঙ্গুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের প্রথম অধিবেশনে আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবার পর এমন এক মজলিসে আসার তৌফিক দান করেছেন যে মজলিসটাকে আল্লাহর হাবিব জালিসুর রহমান তথা বেহেশতের বাগান বলে ঘোষণা করেছেন। এমন একটা মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসবার তৌফিক দান করলেন। সেজন্য সকলে শ্রদ্ধা জনিত কণ্ঠে মুসলমানের আওয়াজে ওই রব্বে কারিমের আলিশান দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে জানায় দিলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে পবিত্র কোরআনের আয়াতের
মাধ্যমে জানায়া দিলেন, হাবিব আপনি আপনার উম্মতের নিকট এই কথা পৌঁছায়া দেন, আপনি আপনার উম্মতের নিকট আমার পক্ষ থেকে এই সংবাদটা পৌঁছায়া দেন। যদি আপনার কোন উম্মত আমি মালিকের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের ওই নিয়ামতের মধ্যে আরো বারাকা দান করে দেব। পক্ষান্তরে যদি আপনার কোন উম্মত আমি মালিকের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করে, আমি মালিক কিন্তু আপনার উম্মত থেকে নিয়ামত গুলোকে ছিনিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটু ধমকির সুরে বলেছেন, মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরাও এবং পাকড়াও কিন্তু বড় কঠিন। এই জন্য ভাইরা আমার, সদা সর্বদা রব্বে কারিমের নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। যখনই সুযোগ হবে, সুখে দুঃখে সর্ব অবস্থায় রব্বে কারিমের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি কেউ রব্বে কারিমের নিয়ামতের শুকর গুজার হয়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা দুনিয়ার বুকে যত বেশি আমি মালিকের শুকরিয়া জ্ঞাপন করবে, কিয়ামতের ময়দানে ওই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তত বেশি নিকটবর্তী হবে। এই জন্য ভাইরা আমার, সব সময় রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে হবে। এই এখানে তো কথা বলতেছিল, যুবক ভাইরা, আপনাদের আয়োজন আপনাদের কিন্তু কোথাও দেখা যাইতেছে না। আপনারা কিছু টিম কাজ করেন, কিছু প্যান্ডেলের ভিতরে চলে আসেন। যে কথা বলতেছিলাম, সদা সর্বদা মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আমরা মালিকের নিকট প্রিয় হইতে পারবো, মালিকের প্রিয় বান্দা হতে পারবো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে আমাকে প্রেরণ করেছেন একটা মিশন নিয়ে। কথা বলেন ঠিক কিনা? একটা মিশন কিন্তু আছে। দুনিয়ার বুকে কেউ স্বার্থ ছাড়া কোনো কিছু করে না। প্রত্যেকটা কাজের পিছনে প্রত্যেকটা মানুষের স্বার্থ নিহিত আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, জানায়া দিলেন, হে বনি আদম, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত বন্দেগী করবার জন্য। এই জন্য মালিক একটা মিশন নিয়ে আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইছে। সেই মিশনটা কি? দুনিয়ার বুকে ইবাদত বন্দেগী করতে হবে। কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। আর এই ইবাদত বন্দেগীর মাধ্যমেই আপনাকে আমাকে পরিপূর্ণ মুমিনত্ব অর্জন করতে হবে। পরিপূর্ণ মুমিনত্ব অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের মধ্যে সূরা আনফালের মধ্যে বর্ণনা করলেন, হে বনি আদম, তোমরা দুনিয়ার বুকে মুমিন বান্দাকে কিভাবে চিহ্নিত করবে? যারা ঈমানওয়ালা মুমিন এদেরকে তোমরা কিভাবে চিনবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, যে ব্যক্তির মধ্যে তোমরা 5টি গুণ পাবে। কয়টি? 5টি গুণ যদি তোমরা কারোর মধ্যে উপলব্ধি করতে পারো, দেখতে পারো, তাহলে বুঝে নিবা এই লোকটা প্রকৃতপক্ষে একজন মুমিন ব্যক্তি, একজন মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুমিনদের 5টি গুণের কথা বলেছেন। যদি কারো ভিতরে 5টি গুণ থাকে তাহলে বোঝা যাবে লোকটি পরিপূর্ণ মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে মুমিনের 5টা গুণের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনদের 1 নম্বর গুণ হবে, মুমিন ব্যক্তির 1 নম্বর গুণ হবে, যখন মুমিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হবে, ওয়াজলাত কুলুবুহুম, তখন তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভয়ের সঞ্চার হয়ে যাবে। আল্লাহর নাম শোনার সাথে সাথে যদি কোনো মানুষের অন্তরে ভয়ের সঞ্চার হয়, বুঝতে হবে এই লোকটার মধ্যে মুমিন হওয়ার 1ম নম্বর গুণ বিদ্যমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন ওই ব্যক্তি যার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম উল্লেখ করা হয়, আর সাথে সাথে তার কলবের মধ্যে ভয়ের সৃষ্টি হয়ে যায়, এই ব্যক্তি হলো মুমিন। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তিকাল হয়ে গেল। তার যুগের, তার সমশ্রেণীর একজন মুহাদ্দিস স্বপ্ন যুগে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। স্বপ্ন যুগে কথোপকথন হচ্ছে। যিনি স্বপ্ন দেখছেন তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার বুকে যেরকম ইবাদত বন্দেগী করছেন, যেরকম মালিকের ইবাদত করছেন, মালিক ঠিক তদ্রূপ তদ অনুযায়ী আপনাকে জান্নাত দান করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, যার ব্যাপারে কোনো কালাম নাই, যার ব্যাপারে কোনো কালাম নাই, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি ডাক দিয়ে বলেন, ভাই আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকে জান্নাত দান করছেন, কিন্তু আমার বাড়ির সামনে যে কামার ছিল সারাদিন লোহা পিটাইতো, আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে কামারকে আমার চেয়ে বড় জান্নাত দান করছেন, কামারকে আমার চেয়ে বড় জান্নাত দান করছেন। স্বপ্ন যুগে কথা হলো, কথাটা এরকম হয়ে গেল যেরকম আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় শাইখুল হাদিস মুহাদ্দিস ছিলেন আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জান্নাত আর রিকশাওয়ালার জান্নাত বেমানান না। এত বড় একজন মুহাদ্দিস পুরা এশিয়া মহাদেশের মধ্যে,
এর জান্নাত যদি রিকশাওয়ালার জান্নাতের যে ছোট হয়, কথাটা আশ্চর্যের না? মাথায় ধরে না। একজন আল্লাহওয়ালার জান্নাত একজন রিকশাওয়ালা, একজন কামারের জান্নাত বড় হয়ে গেল, অবশ্যই কোনো কারণ আছে। আল্লাহ ওয়ালির ঘুম ভেঙে যাওয়ার পর ওনার মাথা নষ্ট হয়ে গেছে, মাথা কাজ করতেছে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মুহাদ্দিস, ওনার জান্নাত কামারের জান্নাতের চেয়ে ছোট, এটা ওনার মাথায় ধরতেছে না। উনি সকালে ফজরের নামাজ পড়ে কামারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যে কামারের সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমার বাবার কি এমন আমল ছিল, কি এমন গুণ ছিল, যে গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত দান করছে। সন্তানরা ডাক দিয়ে বলেন, হুজুর, আমরা এ ব্যাপারে আপনাকে তত বেশি সহযোগিতা করতে পারবো না। আমার মা এই বিষয়ে আপনাকে সবচেয়ে সর্বোত্তম সহযোগিতা করতে পারবে, কারণ স্ত্রীর কাছে স্বামীর সকল তথ্য আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি ভালো হয় সেই তথ্য আছে, স্বামী যদি মন্দ হয় সেই তথ্য স্ত্রীর কাছে আছে, আর কার কাছে থাক বা না থাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানে কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, বোন, তোমার স্বামীর কি এমন আমল ছিল? পর্দার আড়ালে দাঁড়াইয়া বলতেছে, বোন, তোমার স্বামীর কি এমন গুণ ছিল, কি এমন আমল ছিল, যে আমলের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত দান করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত দান করছেন। ডাক দিয়ে বলেন, হুজুর, আমার স্বামীর অত বেশি আমল ছিল না, অত বেশি গুণ ছিল না, কিন্তু আমার স্বামীর ভিতরে দুইটা জিনিস ছিল। এক নাম্বার, ইবাদত না করার আফসোস ছিল, ইবাদত না করতে পারার আফসোস ছিল। দুই নম্বর, ইবাদতের প্রতি লোভ ছিল, ইবাদত করার প্রতি কি ছিল? লোভ ছিল। এই দুইটা গুণ আমার স্বামীর ছিল। আমার স্বামীর দুইটা গুণ ছিল, ইবাদত না করতে পারার জন্য আফসোস ছিল, এবং ইবাদত করার প্রতি তার যথেষ্ট পরিমাণ লোভ ছিল। গরমের দিনে প্রখর গরমের কারণে যখন ঘরের ভিতরে নামাজ পড়া যাইত না, ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন তার দোতলা বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন। আর আমার স্বামী হালাল রিজিক অন্বেষণ করার জন্য দিনের বেলায় প্রখর রোদের কারণে কাজ করতে পারতেন না। এই জন্য রাতে একটু শীতলতা থাকতো, ওই সময় হালাল রিজিক অন্বেষণ করার জন্য হাতুড়ি দিয়া পিটায় পিটায় দা খুনতে বানাইতো। আমি লক্ষ্য করতাম মাঝে মাঝে ইবনে মুবারক যখন শেষ রাত্রে তার দোতলা বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, নফল নামাজ আদায় করতেন, আমি দেখতাম আমার স্বামী ওই দিকে তাকায়া কি যেন বলতেন, আর আফসোস করতেন, আর কান্না করতেন, আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ, তুমি যদি আমাকে ইবনে মুবারকের মতো ধন সম্পদ এবং ইলম দান করতা, আমি কামারও কিন্তু তোমার কুদরতি পায়ে সিজদা করতাম, আমি কামারও তোমার কুদরতি পাটাকে আমার দু চোখের পানি দ্বারা ভিজাইয়া দিতাম। কিন্তু তুমি আমাকে সেই সক্ষমতা দান করো নাই।
তারপরেও তোমার শুকরিয়া। এই বলে বলে আমার স্বামী কান্না করত। আর আমার স্বামীর আর একটা গুণ ছিল, যখন মসজিদের মাইকে আজান হয়ে যাইত, যখন মসজিদের মিনার থেকে ভেসে আসতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের এই মধুর সুর যখন ভেসে আসতো, আমি দেখতাম আমার স্বামী হাতুড়িটাকে লোহার উপরে পিটানোর জন্য এভাবে উপরের দিকে উঠাইতেন। যখনই আজান শুনতেন, হাতুড়িটাকে আর সামনের দিকে আনতেন না, পিছনের দিক দিয়ে ছেড়ে দিতেন, পিছনের দিক দিয়ে ছেড়ে দিতেন। আর বলতেন, মালিক, আমি কিন্তু তোমার নাম শোনার সাথে সাথে দুনিয়ার সকল কাজগুলো কিন্তু ছেড়ে দিয়েছি, দুনিয়ার সকল কাজ আমি বন্ধ করে দিয়েছি। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সাথে সাথে যদি কারো অন্তরের ভিতরে ভয়ের কম্পন হয়, তাহলে সে হলো মুমিন। তো আমার স্বামীকে দেখতাম, যখন মসজিদের মিনার থেকে আজান ভেসে আসতো, হাতুড়িটার সামনের দিকে আনতেন না, পিছন দিক থেকে ছেড়ে দিতেন। আর আসমানের দিকে তাকায় বলতেন, মালিক, আমি কিন্তু তোমার নাম শোনার সাথে সাথে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে গেলাম, দুনিয়ার সকল কাজ ছেড়ে দিলাম। মালিক, তোমার কাছে আমার একটা আবদার, দুনিয়ার মানুষ আমাকে কামার বলিয়া ডাকে, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে সম্বোধন করে, আমার দুঃখ নাই। মালিক, তোমার নিকট আমার একটা আবেদন, কাল কিয়ামতের ময়দানে তুমি কিন্তু আমি কামারকে কামার বলিয়া ডাকিও না, আমি কামারকে তোমার গোলাম বলিয়া ডাকিও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ওই ব্যক্তি যখন তার সামনে আল্লাহর নামের স্মরণ হয়, আল্লাহর নাম উল্লেখ করা হয়, উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে তার অন্তরের মধ্যে ভয়ের সৃষ্টি হয়ে যায়, ভয়ের সঞ্চার হয়ে যায়। এ হলো এক মুমিন। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হবে, যখন তার সামনে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনে কারীমের তেলাওয়াত হবে, তখন তার ঈমান বাড়তে থাকবে। কোরআন এমন একটা গ্রন্থ, যেটা আপনি যদি কোনো কাফেরের সামনে শোনান, কোনো মুশরিককে যদি শোনান, তার ভিতরে ঈমান প্রবেশ করবেই করবে। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো, যখন তার সামনে কোরআনে কারীমের আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, কোরআনের কারীম তেলাওয়াত করা হয়, আর যদি তার ঈমান বাড়ে, বুঝতে হবে এই লোকটার ভিতরে মুমিন হওয়ার দ্বিতীয় নম্বর গুণটা ঢুকে গেছে। এজন্য আমরা ওয়াজ মাহফিলে দেখি, কোরআন শুনলে যে ঈমান বাড়ে, এর একটা প্রমাণ শোনেন। যখন আমরা ওয়াজ মাহফিলে আসি, দেখা যায় অনেক যুবক জিনা করত, এই মাহফিলে এসে জিনা না করার ওয়াদা করে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক যে নেশা পানি করত, সেই মাহফিলে বসে ওয়াদা করে যায় আর জীবনে কখনো নেশা পানি করবে না। এই যুবক এই মাহফিলে এসে ওয়াদা করে যায় যে আমি মোবাইলে সারা রাত ভরে ভরে যে গুনার কাজে লিপ্ত থাকতাম, এই কোরআনের বদলতে, এই কোরআনের আলোচনা শোনার কারণে এই মাহফিল থেকে ওয়াদা করে যায় যে আমি আজ থেকে এই গুনাহ থেকে, ওই গুনাহগুলোকে পরিহার করব। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরাই
যারা আজকের এই আয়োজক, এরা কি করে এই মাহফিল থেকে এই অঙ্গীকার করে যায় যে আর কখনো এই চোখ দুটাকে অপাত্রে নিবন্ধিত করব না, নিপতিত করব না, চোখ দ্বারা হারাম কিছু দেখব না। এরা এখান থেকে ওয়াদা করে যায়। এই যুবকরাই যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এরা এখান থেকে ওয়াদা করে যায় যে বাড়ি যাওয়ার পরে দেখা যায় অনেকে মা বাবার কাছে ক্ষমাও চায়। কারণ কোরআনের তাসির, আল্লাহ কোরআনে বলছেন যে যাদের সামনে, যখন কোনো মানুষের সামনে কোরআনের তেলাওয়াত হয় তার ঈমান বৃদ্ধি পাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা না কোরআনের কথা? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা, যে যখন মুমিনের সামনে কি করা হয়, কোরআনের কালিমের তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বাড়তে থাকে। এজন্য আরবের বড় বড় কাফেররা আরবের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করা যাবে না। কেননা এই কোরআনের মধ্যে এমন এক অদ্ভুত শক্তি নিহিত রয়েছে যে কোরআনের সংস্পর্শ আসে সেই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আবু লাহাব, উতবা, সাইবা যখন দেখলেন মানুষ এই কোরআন শোনার মাধ্যমে দলে দলে ইসলামের ছায়াতলে নিজেদেরকে সমাধিস্থ করতেছে, নিজেদেরকে সমাহিত করতেছে, তখন তারা মক্কার মধ্যে আইন জারি করে দিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করা যাবে না, আইন জারি করে দিল। কারণ কোরআন এমন একটা গ্রন্থ, এটা যদি কাফেরও শুনে, যদি নিয়মিত শুনতে থাকে, তার ভিতরে কখন ঈমান প্রবেশ করবে সে নিজেও টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাফেরেরা ঘোষণা করে দিল, মক্কার মধ্যে আইন জারি করে দিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করা যাবে না। যখন এই ঘোষণা আসলো, তখন দেখলো মানুষ কোরআনের দিকে দিন দিন মানুষ বেড়ে যাচ্ছে, মানুষের আকর্ষণ দিন দিন কোরআনের দিকে বৃদ্ধি পাচ্ছে। তখন তারা ওই যুগের আরবি সাহিত্যের বড় একজন পণ্ডিত লাবিব ইবনে রবিআকে কি করলেন? নিযুক্ত করলেন। লাবিব ইবনে রবিআকে নিযুক্ত করলেন যে তুমি তো আরবের বিশুদ্ধ একজন আরবি বিশেষজ্ঞ, আরবির একজন পণ্ডিত, প্রসিদ্ধ একজন পণ্ডিত, তুমি কোরআনের মোকাবেলায়, কোরআনের বিপরীতে আমাদেরকে এমন একটা গ্রন্থ তৈরি করে দাও যেগুলো আমরাও কি করতে পারি, মানুষের সামনে তেলাওয়াত করতে পারি, মানুষকে শোনাইতে পারি। লাবিব ইবনে রবিআ বলেন এটা কোনো ব্যাপার নাকি? আমি বর্তমান আরবের যুগের আরবি সাহিত্যের বড় একজন পণ্ডিত, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তবে নমুনা লাগবে। কি লাগবে? নমুনা লাগবে। নমুনা ছাড়া তো বানাইতে পারবো না। কি নমুনা লাগবে? আমাদের কাছে তো কোনো নমুনা নাই। নমুনা যদি আনতে হয় তাহলে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাইতে হবে। আবু জাহেল, উতবা, সাইবা সবে মিলে লাবিব ইবনে রবিআকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলেন। বললেন, মুহাম্মদ তুমি কি করো? তোমার কোরআন আমাদেরকে শোনাও, আমরা তোমার কোরআনের পাল্টা কি করবো, একটা কোরআন বানিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, সমস্যা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বড় কোন সূরা তেলাওয়াত করলেন না। কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসার তেলাওয়াত করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করলেন, এই সূরাটি তেলাওয়াত করলেন, আরবি সাহিত্যের বড় পণ্ডিত লাবিব ইবনে রাবিয়া আল্লাহ ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। কোরআনের তেলাওয়াত এমন একটা তেলাওয়াত যেটা যে শুনবে তার ভিতরে ঈমান প্রবেশ করবে। তো ওনার জবান দ্বারা বের হয়ে গেছে, লাইসা হাদা কালামিল বাশার, যে এটা এমন এক গ্রন্থ, এটা এমন এক কিতাব, এটা দুনিয়ার মানব রচিত কোনো গ্রন্থ নয়। আবু জাহেল কয়, তোরে আল্লাহ কি জন্য আর তুই করস কি? কথা বলেন ঠিক কিনা? আনছে কোরআনের সমকক্ষ একটি কোরআন বানানোর জন্য, কিন্তু যাকে বানানোর জন্য আনছে তিনি বলতেছেন যে এটা এমন একটা গ্রন্থ, এটা মানুষের রচিত কোনো কিতাব না, এটা অবশ্যই ঐশী গ্রন্থ। এই জন্য কাফেরেরা মক্কার ভিতরে আইন জারি করে দিয়েছিল, লাইসা লা ইয়াসমাউনা ফি হাযাল কুরআন, যে কোরআন কি করা যাবে না, কোরআনে কারিমের শ্রবণ করা যাবে না, কোরআনে কারিম শোনা যাবে না, এই আইন তারা জারি করে দিয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আয়াত শোনার পর যদি কোনো ব্যক্তির ঈমান বাড়তে থাকে, বুঝতে হবে তার ভিতরে মুমিন হওয়ার দ্বিতীয় নম্বর গুণটা প্রবেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে মুমিনের তৃতীয় নম্বর গুণ বলেন, মুমিনের তৃতীয় নম্বর গুণ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তৃতীয় নম্বর গুণ হবে, মুমিন সদা সর্বদা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কার উপর ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। দুনিয়ার কোন নেতা খেতা কারো প্রতি কি করবে না, ভরসা করবে না, একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। এটা হলো মুমিনের তৃতীয় নম্বর গুণ। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন তার কওমদেরকে নিয়ে নীল নদের ধারে এসে দাঁড়ালেন, সামনে রাস্তা নাই, সামনে নীল নদ, বিশাল সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, বিপদ নেই বলেন, সামনে বিশাল সমুদ্র, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। যারা মুমিন তারা শঙ্কিত হয়ে গেলেন, বলতেছেন, এ আল্লাহর নবী মুসা, এখন কি উপায়? তার কওম তাকে বলতেছেন, হে আল্লাহর হাবিব, এখন আমাদের কি উপায়? মুসা আলাইহিস সালাম তিনি আসমানের দিকে ইশারা করে বললেন, এখন আমাদের একমাত্র ভরসা হলো আল্লাহ, এখন আমাদের একমাত্র ভরসা হলো আল্লাহ। মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, দুনিয়ার কোনো কিছুর উপরে ভরসা করবে না। যদি আমরা মানুষ দুনিয়ার অনেক কিছু ব্যবহার করি, অনেক শক্তিশালী বস্তু আমরা ব্যবহার করি, কিন্তু এই শক্তিশালী বস্তু থেকে নিয়ন্ত্রণ করেন কে? নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ নিয়ন্ত্রণ করেন। এজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। মুসা আলাইহিস সালাম তিনি তার কওমকে বললেন, ভয়ের কোনো কারণ নাই,
আমাদেরকে উত্তম ফয়সালা করবেন, আল্লাহ আমাদেরকে উত্তম পথ দেখাবেন। আসমান থেকে ওহী নাজিল হয়ে গেল, হে মুসা তোমার হাতের লাঠি দ্বারা কি করো, সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা যখন সমুদ্রের মধ্যে আঘাত করে, একটা আঘাত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কওমকে নীল নদ পার হওয়ার জন্য 12টা রাস্তা করে দিয়েছিলেন। মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। যদি এই গুণ কারো ভিতরে পাওয়া যায় যে সে যত কষ্টে থাক, যত বিপদে থাক, সব সময় স্মরণ করে কাকে? কথা বলেন, কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। যদি এইরকম গুণ কারো ভিতরে থাকে, বুঝতে হবে এই লোকটিও মুমিন। এই লোকটিও কি? মুমিন। কোরআনের ভাষ্য অনুযায়ী এই লোকটিও মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ৪র্থ নম্বর গুণ আলোচনা করেন কোরআনের মধ্যে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন ওই ব্যক্তি মুমিন যখন সে নামাজের সময় হয়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। যখন নামাজের সময় হয়, যারা কি করে? নামাজ আদায় করে। যারা সময় মতো কি করে? নামাজ আদায় করে, এরাও মুমিন। এরাও মুমিন। যখন নামাজের সময় হয়ে গেছে, নামাজের জন্য তৈরি হয়ে গেছে, এই জন্য মুমিনের ৪র্থ নম্বর গুণ হবে, যখন নামাজের সময় হয় মুমিন নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়। আমাদের সমাজে তেমন অবস্থা, বিশেষ করে শীতের দিনে ওযু করা লাগবে দেখে নামাজ পড়তে আমরা ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মালফুজাতের মধ্যে একটা ঘটনা আনেন। এমন এক ব্যক্তি শীতের দিন নামাজ পড়তে চায় না, কয় ওযু করতে কষ্ট লাগে, নামাজ পড়তে চায় না। তো লোকটার বিবি আসলে আবার খুব ভালা, স্বামীকে নামাজের জন্য তাগিদ দিতে থাকেন। স্বামীকে বলতেন, তো আপনি নামাজ ধরেন, নামাজ আদায় করেন। স্বামীর কথা ছিল একটাই, তুমি আমাকে দুনিয়ার সকল কাজ করে দিতে বলো, আমি করে দেব, কোনো সমস্যা নাই, কিন্তু ওযুর যে অবস্থা, যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ওযু করে আমার দ্বারা নামাজ পড়া সম্ভব না। স্ত্রীও হাল ছাড়ার পাত্র নাই, স্বামীকে তালকিন দিতে থাকলেন, তাগিদ দিতে থাকেন। তো ওই যুগের সর্বশ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। তো একদিন ওই ব্যক্তির বাড়ির পাশে, আজকে যেমন আমাদের বাড়ির পাশে যে মাহফিল হচ্ছে, তো ওই ব্যক্তির বাড়ির পাশেও মাহফিল হবে, সেখানে ওই হাজী সাহেব আসবে। তো স্ত্রী বলতেছেন যে তুমি কিন্তু হাজী সাহেবের মাহফিলে যাইবা, কারণ স্ত্রী জানে হাজী সাহেবের যে পাওয়ার, তিনি যে আল্লাহ ভালো একজন মানুষ, ওনার কাছ থেকে যদি রুহানি কিছু খোরাক পায়, আমার স্বামী অবশ্যই নামাজ ধরবে। এটা স্বামী স্ত্রী কি ছিল? একই ছিল। এই জন্য স্ত্রী স্বামীকে চলে বলে কৌশলে রাজি করাই ফেলছে। কারণ পুরুষ যত শক্তিশালী হোক, স্ত্রীর কাছে গেলে বিলাই। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর কাছে গেলে কি হয়ে যায়? বিলাই হয়ে যায়, মেয়াও। কথা বলছেন নি? তো স্ত্রী বায়না টানা ধইরা যেভাবে হোক তাকে কৌশলে রাজি করায় ফেলছে। স্ত্রীর কাছে রাজি হয়ে গেছে, তবে স্ত্রীকে শর্ত দিছে একটা। কি শর্ত? আজব এক শর্ত। বলতেছে, বিবি,
হাজী সাহেবের মাহফিলে আমি যাব, তবে শর্ত হলো আমি কিন্তু নামাজ আদায় করব না, ওযু করতে পারবো না। আমি কিন্তু ওযু করতে পারবো না, নামাজ আদায় করতে পারবো না। স্ত্রী বলতেছেন আপনার নামাজে পড়া লাগবে না, ওযু করা লাগবে না, আপনি শুধু হাজী সাহেবের মাহফিলে যান। স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে মনে মনে বলে, নামাজ তো আর আমি পড়াবো না, নামাজ হাজী সাহেব পড়াবে না। নামাজ কে পড়াবেন? নামাজ কে পড়াবেন? আল্লাহ নামাজ পড়াবেন। হাজী সাহেবের মাহফিল শুরু হয়ে গেছে, ঈমান ও আমলের আলোচনা চলছে। ওই ব্যক্তি বাসা থেকে বের হয়ে গেছে, মসজিদের দিকে রওনা হয়ে গেছে। মসজিদ থেকে রওনা হয়ে গেছে, যা বলতেছেন একদম